প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জান্নাতের রায়্যান নামক একটি বিশেষ দরজা রয়েছে, যা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আর যে ব্যক্তি সে রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে, সে আর কখনোই পিপাসার্ত হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস লাভকারী ব্যক্তি যিনি উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে, তার প্রথম পুরস্কার রমজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ওযর বা অসুস্থ ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। এটি যেমন কোরআন নাজিলের মাস, তেমনি করে কোরআন তিলাওয়াতের মাস এবং কোরআন শেখা ও কোরআন শেখানোর মাস, কোরআন শুদ্ধ করার মাস, কোরআন মুখস্থ করা ও ইয়াদ করার মাস, কোরআন শোনা ও কোরআন শোনানোর মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে পূর্ণ বিরত রেখেছি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এই মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়, আবেদন মঞ্জুর করা হয়, জাহান্নামের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয়, দোজখ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এই মাসে বেশি বেশি নেক আমল করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহর দরবারে পেশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। তিনি ব্যক্তির দোয়া ফেরত দেয় না। এটি পাপ মোচন ও গুনাহ থেকে লাভের মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে আরেক জুম্মা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছিয়ে দেওয়া হয়।